এই ভিডিওতে আমরা ক্লাস 9-এর 15.1-এর 6 দাগ থেকে শুরু করব। তো এখানে 6 দাগের অঙ্কটা বলেছে, আমাদের গ্রামে একটি বর্গাকার জমির প্রতিটি বাহুর দৈর্ঘ্য 300 মিটার। ওই বর্গাকার জমির চার ধার একই উচ্চতার 3 ডেসিমিটার চওড়া দেওয়াল দিয়ে ঘিরব। হিসেব করে দেখি প্রতি 100 বর্গমিটার জমিতে 5,000 টাকা হিসেবে দেওয়ালের জন্য কত খরচ পড়বে। তো এই অঙ্কটা বোঝানোর জন্য আমি প্রথমে একটা ছবি আঁকছি, সেটা দেখে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো এরকম একটা আমাদের বর্গাকার জমি আছে। এই বর্গাকার জমির প্রতিটা বাহুর দৈর্ঘ্য কত না 300 মিটার। এবার বলেছে 3 ডেসিমিটার করে চওড়া একটা পাঁচিল দেওয়া হবে, এবং সেটা অবশ্যই আমাদের জমির যে বাইরের যে দৈর্ঘ্য সেখান থেকে ভেতরে দেওয়া হবে, মানে জমির ভেতরে দেওয়া, ভেতর বরাবর 3 ডেসিমিটার চওড়া হবে। তাহলে এটা হচ্ছে 3 ডেসিমিটার। তাহলে 3 ডেসিমিটার সমান, এটাকে আমাদের মিটারে প্রথমে নিয়ে যেতে হবে। তাহলে 3 ডেসিমিটার সমান 0.3 মিটার। ডেসিমিটারকে মিটার করলে একবার বাম দিকে সরে। এবার দেখো, এই যে এখান থেকে এই পর্যন্ত যে দৈর্ঘ্যটা, এটা 300 মিটার। এবার এই যে ভেতরের দিকে যে দৈর্ঘ্যটা হলো, এটা কি হলো না, এই এই 0.3 মিটার এবং 0.3 মিটার কম হলো। মানে এই ভেতরের এইখান থেকে এই পর্যন্ত কি হলো, 300 মাইনাস 0.3 ইন্টু 2। তার মানে এটাকে আমরা যদি এ করি, ক্যালকুলেশন করি, তাহলে 300 মাইনাস 0.6 সমান হচ্ছে 299.4 মিটার। তার মানে এই পাঁচিল বাদে ভেতরের দিকের যে দৈর্ঘ্য সেটা হলো 299.4 মিটার। এটা আমরা এখানে লিখে নিতে পারি যে দেওয়াল বাদে দেওয়াল বাদে জমির দৈর্ঘ্য বা একটি বাহুর দৈর্ঘ্য সমান কি এইটা। এবার আমরা কি করব, প্রথমে দেওয়াল সহ জমির ক্ষেত্রফল নির্ণয় করব, তারপরে দেওয়াল বাদে ক্ষেত্রফল নির্ণয় করব। বলে আমরা যেটুকু জায়গা জুড়ে, এই যে জায়গাটা, যেটুকু জায়গা জুড়ে দেওয়ালটা আছে সেই ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাবো, মানে দুটোকে মাইনাস করলে। তাহলে দেওয়াল সহ জমির ক্ষেত্রফল সমান 300 গুণ 300 এত বর্গমিটার। তাহলে এটা গুণ করলে হচ্ছে এত বর্গমিটার। 3 তিরিকে 9, 4টে 0। এবার দেওয়াল বাদে জমির ক্ষেত্রফল সমান, তাহলে দেওয়াল বাদে জমির দৈর্ঘ্য এটা হলো, তার মানে এইটা গুণ এটা, মানে 299.4 ইন্টু 299.4 বর্গ মিটার। এই গুণগুলো, এইগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করে নেবে, রাফে করে নেবে। এটা গুণ করলে হচ্ছে 89640.36 বর্গ মিটার। তাহলে এইটা থেকে যদি এটা বাদ দেওয়া হয়, তাহলে যতটা জায়গা জুড়ে দেওয়ালটা আছে সেইটার ক্ষেত্রফল আমরা পাচ্ছি। তাহলে দেওয়াল যে জায়গা জুড়ে আছে, দেওয়াল যে জায়গা জুড়ে আছে তার ক্ষেত্রফল সমান 90,000 বিয়োগ 89640.36 এত বর্গ মিটার। তাহলে এটাকে বিয়োগ করলে হচ্ছে 359.64 এত বর্গ মিটার। এই যোগ বিয়োগ বা গুণগুলো এগুলো তোমরা রাফে করে নেবে। এটা করে আর সময় নষ্ট হবে না বলে আমি এটা দেখাচ্ছি না।
তাহলে এই যে দেওয়াল যে জায়গা জুড়ে আছে ক্ষেত্রফলটা, এটাকে আমরা এবারে কত খরচ পড়বে সেটাতে নিয়ে যাচ্ছি। এবার বলেছে যে 100 বর্গমিটারের খরচ 5,000 টাকা। তাহলে 1 বর্গমিটারে খরচ আমরা যে ঐকিক নিয়ম করি, তাহলে এত বাই 100, এত টাকা। আর আমাদের কত বেরিয়েছে না 359.64, এত বর্গমিটারে খরচ। তাহলে এটা হবে 5000 ইন্টু 359.64 বাই 100। এই দশমিকটা আমরা তুলবো, তুললে নিচে 100 হবে। এবার দেখো একটা দুটো শূন্য, একটা দুটো, এই একটা শূন্য, এই 5 একে 5, 5 দিয়ে 10, এবার 2 একে 2, এখানে পুরোটা কেটে দাও, পরপর ভাগ যেভাবে করে যায়, 2 একে 2, 1 আর 5 15, 2 7 14, 1 আর 9 19, 2 9 18, 1 আর 6 16, 2 8 16, 2 দিয়ে 4। খুব সহজ হয়ে গেল। তাহলে সমান হলো 17982 এত টাকা। তাহলে মোট খরচ হচ্ছে 17982 টাকা। এবার সাথে দেখে বলেছে রেহানাদের আয়তকার বাগানের দৈর্ঘ্য 14 মিটার এবং প্রস্থ 12 মিটার। বাগানটির ভেতরের চারিদিকে সমান চওড়া একটি রাস্তা তৈরি করতে প্রতি বর্গ মিটারে 20 টাকা হিসেবে মোট খরচ হয়েছে 1380 টাকা। তাহলে মোট খরচ এইটা, প্রতি বর্গ মিটারে এইটা, এটাকে এটা দিয়ে ভাগ করলে আমাদের মোট রাস্তা যেটা আছে তার ক্ষেত্রফল পেয়ে যাচ্ছে। তো বলেছে রাস্তাটি কত চওড়া আছে হিসেব করি। তো প্রথমে আমরা রাস্তাটির ক্ষেত্রফল পাচ্ছি, এবার বাকিটা আমরা ছবি এঁকে দেখে নেব কিভাবে ক্ষেত্রফলটা, রাস্তাটা কতটা চওড়া দেখে নেব। তাহলে এইটা যদি আয়তকার বাগান হয়, বাগানের দৈর্ঘ্য দেওয়া আছে এখান থেকে এটা 14 মিটার এবং প্রস্থ দেওয়া আছে 12 মিটার। এবার এইটা হচ্ছে সমান চওড়া একটা রাস্তা আছে, সেই রাস্তার ক্ষেত্রফলটা আমরা পাচ্ছি কিভাবে না, এখানে ক্ষেত্রফল সমান মোট যে খরচ হয়েছিল 1380 টাকা এবং প্রতি বর্গ মিটারে খরচ কত না 20 টাকা, সেটাকে ভাগ করলে পাচ্ছি। তাহলে 2 একে 2, 2 6 12, 2 9 18, তাহলে 69 এত বর্গ মিটার। তাহলে এই যে চওড়া রাস্তাটা আছে এটা বলেছে এটা কত হচ্ছে না 69 বর্গ মিটার। তো এটা আমরা ধরে নিচ্ছি যে এক্স মিটার চওড়া, এটা এক্স। তাহলে এটাও এক্স, এটা এক্স, এটাও এক্স, এটা এক্স। তো এই অঙ্কটা আমরা দুই ভাবে করতে পারি। একবার আমরা একভাবে করতে পারি কি না, বাইরের যে ক্ষেত্রফল সেটা এবং ভেতরের ক্ষেত্রফল সেটা বিয়োগ করে পাই। অথবা এখানে খুব সহজ হবে কি না, এইটা এক্স, এইটা এক্স, এখানে একটা বর্গক্ষেত্র হচ্ছে সেটা এক্স, এক্স স্কোয়ার, 4টে বর্গক্ষেত্র হচ্ছে। এবার দেখো এইখান থেকে আমরা এটা যদি দাগটা পুরোটা টানি, তাহলে এই যে আয়তক্ষেত্রটা পাচ্ছি, এই আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য কত 14 মিটার আর প্রস্থ কত না এক্স মিটার। তাহলে এখানে একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পাচ্ছি এবং সেইটা এটাও একই। আবার এদিকে একটা আয়তক্ষেত্র পাচ্ছি, এটাও পাচ্ছি, যার দৈর্ঘ্য হচ্ছে 12 মিটার এবং প্রস্থ এক্স মিটার। এবার দেখো যখনই আমরা এইটা দুবার ধরলাম, মানে এদিকটা এক এদিকটা এক ধরলাম, তাহলে এই 4টে বর্গক্ষেত্রকে আমরা দুবার ধরলাম। তাহলে এই 4টে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমাদের মাইনাস করতে হবে। তাহলে প্রথমে কি করছি, এইরকম দুটো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যোগ করছি, তারপরে এই দুটো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যোগ করছি, সেখান থেকে 4টে এই ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মাইনাস করে দিলে কিন্তু ডাইরেক্ট আমাদের এসে যাচ্ছে। তাহলে এখানে আমরা লিখছি যে মোট রাস্তার ক্ষেত্রফল সমান। তো এখানে রাস্তাটি চওড়া কত আমরা একবার লিখে নিই, লিখলে সুবিধা হবে। ধরি রাস্তাটি চওড়া সমান এক্স মিটার। তাহলে এখানে মোট রাস্তার ক্ষেত্রফল কত হচ্ছে না
আয়তক্ষেত্র, যেহেতু আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এক্স ইন্টু 14, এইটা কবার আছে? দুবার আছে, দুদিকে আছে, মানে এই একটা আয়তক্ষেত্র, এই একটা আয়তক্ষেত্র যার ক্ষেত্রফল 14 × x, এটা দুবার আছে, প্লাস এইদিকে যে আয়তক্ষেত্রটা আছে এটা হচ্ছে 2 × x × 12, এটাও দুবার আছে, মানে এই এই একটা আর এই একটা, আর প্রতিটার ক্ষেত্রফল হচ্ছে 12 × x। এবার দেখো মাইনাস করতে হচ্ছে আমাদের x × x, মানে এটা x², এটা x², এটা x², মানে -4x²। এই লাইনটা বুঝতে পারলে কিন্তু অঙ্কটা অনেক সহজ হয়ে গেল। তাহলে এইটা হলো মোট আমাদের রাস্তার ক্ষেত্রফল। তাহলে এটাকে আমরা একটু যদি সাজিয়ে লিখি, 14 দিয়ে 28, 28x প্লাস এখানে 12 দিয়ে 24, 24x -4x² সমান হচ্ছে, এই দুটো যোগ করলে 52x -4x²। এবার দেখো এইটা কি হলো না, রাস্তার ক্ষেত্রফল। আবার আগে আমরা যে মানটা বার করলাম এটাও রাস্তার ক্ষেত্রফল, তাহলে এই দুটো সমান হবে শর্ত অনুসারে। তাহলে শর্তানুসারে 69 = 52x -4x²। এইবার এইগুলো আমরা বাম দিকে আনবো, মানে এটা আমি আগে এই কারণে লিখলাম, এইটা বাম দিকে এলে প্লাস হয়ে যাবে বলে। তাহলে দেখো এটা এবারে এলে 4x², এটা হবে -52x, এটা হচ্ছে +69 = 0। তো এই সমীকরণটা একটা মিডিল টার্ম এসছে, এই মিডিল টার্ম করে আমরা এক্স এর মান এখান থেকে নির্ণয় করব। তাহলে এবার আমাদের এই মিডিল টার্মটা করতে গেলে কি করতে হবে না, এইটা এটা গুণ করতে হবে। তো রাপে আমি দেখে দিচ্ছি, এটা তোমরা রাপে করবে। তাহলে 69 × 4, 9 4 36, 6 হাতে 3, 424 3 27, 276। এবার এটাকে আমরা উৎপাদকে ভেঙে এই 52 আনতে হবে দুটো সংখ্যার যোগফল, যেহেতু এটা যোগ চিহ্ন আছে, মিডিল টার্মের নিয়ম তোমরা জানো। তাহলে 2 1 2, 2 3 6, 2 8 16, আবার 2 দিয়ে করলে 2 6 12, 2 4 8, আবার 2 দিয়ে করলে 32, 2, সরি এখানে একটা ভুল হয়েছে, এই 2 দিয়ে ভাগ করলে 2 6 12, 1 আর 9, 1 আর 18, 2 9 18। এটাকে 3 দিয়ে ভাগ করলে 3 2 6, 3 3 9, এটা 23। একটু দেখে নেবে, খেয়াল করে নেবে, 23। তাহলে কত হচ্ছে? আর হচ্ছে না, তাহলে 2 গুণ 2 গুণ 3 গুণ 23। দেখো 23 2 46, 46, আর এখানে হচ্ছে 3 2 6, তাহলে 46 গুণ 6, তার মানে 46 থেকে 46 আর 6 যদি আমরা যোগ করি কত হচ্ছে? 52 হচ্ছে। তাহলে বা এখানে 4x² মাইনাস 46 প্লাস 6 x প্লাস 69 = 0, বা 4x² মাইনাস 46x, এখানে প্লাসে মাইনাসে -6x প্লাস 69 = 0, বা এই দুটো থেকে আমরা কমন নেব। কি কমন যাচ্ছে না, 2x কমন যাচ্ছে। তাহলে 2x কমন নিলে এখানে আছে 2x মাইনাস এখানে 23, মাইনাস এই দুটোর থেকে 3 কমন গেলে এখানটা আছে 2x, যেহেতু মাইনাস কমন নিয়েছি এটাও থাকছে 23, মানে 23 3 69, 0, বা এই দেখো 2x মাইনাস 23 ইন্টু 2x মাইনাস 3 = 0, বা এখানে দেখো দুটো রাশির গুণফল 0 হয়ে গেছে, তাহলে আমরা আলাদা আলাদা 0 ধরতে পারি। তাহলে 2x, তো এটা 23 হবে, সরি মিস্টেক হচ্ছে। তো এখানে দেখো 2x মাইনাস 23 এটাও 0, আর 2x মাইনাস 3 এটাও মানে আলাদা আলাদা 0 হচ্ছে। তাহলে অতএব আমরা লিখতে পারি 2x মাইনাস 23 = 0, বা 2x = 23, বা x = 23/2। তাহলে এটাকে দশমিকে নিয়ে গেলে 11 দিয়ে 22, 5, মানে এত, x এর মান হচ্ছে এত। আবার এদিকে দেখো 2x সমান কত হচ্ছে, এটা হচ্ছে 3,
বা x সমান হচ্ছে 3/2 সমান 1.5। এখন রাস্তাটি চওড়া 11.5 মিটার কখনোই সম্ভব নয়। কারণ কি, এখানে দেখো ছবিটা যদি আমরা দেখি, এখান থেকে এই পুরো মানটা হচ্ছে 14 মিটার। এবার রাস্তা যদি 11.5 মিটার চওড়া হয়, তাহলে টোটাল দুটো চওড়া হলে 22, মানে 11.2 মানে 23 মিটার হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে এই পর্যন্ত টোটাল 23 মিটারের বেশি হওয়া উচিত, কিন্তু আছে কত না 14 মিটার। তার মানে 11.5 মিটার কোনোভাবে সম্ভব নয়, অর্থাৎ এই মানটা আমাদের প্রযোজ্য নয়। তাহলে রাস্তার চওড়া কত হচ্ছে না 1.5 মিটার। এটা হচ্ছে অ্যান্সার। এবার আটেরটা দেখো, বলেছে 1200 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি ক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 40 সেমি হলে তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হিসেব করি। তাহলে যেহেতু জমিটি আয়তকার এবং তার দৈর্ঘ্য দেওয়া আছে এটা, এবং ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে এটাতে ভাগ করলে আমরা জমিটির প্রস্থ পাচ্ছি। এবার আমরা ছবি এঁকে দেখে নিই। তো এরকম একটা আয়তক্ষেত্রাকার জমি আছে, যার দৈর্ঘ্য দেওয়া আছে কত, 40 সেমি। এবার এর যে ক্ষেত্রফল দেওয়া আছে, ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল সমান 1200 বর্গ সেমি। তাহলে দেখো দৈর্ঘ্য দেওয়া আছে 40 সেমি, ক্ষেত্রফল 1200 বর্গ সেমি। অতএব আমরা প্রস্থ লিখতে পারি কত, প্রস্থ সমান 1200/40 সেমি। 0 0 কাটে, 4 1 4, 4 3 12, 30 সমান 30 সেমি। তাহলে দৈর্ঘ্য কত, এটা হচ্ছে দৈর্ঘ্য 40 সেমি, আর প্রস্থ হলো কত না 30 সেমি। এবার এই যে ছবিটা, এখানে এইটা হচ্ছে 30 সেমি। এবার কর্ণ দেখো, এই কর্ণটা হচ্ছে, এটা একটা সমকোণী ত্রিভুজ, যেহেতু আয়তক্ষেত্র এই কোণটা 90 ডিগ্রি। সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজের স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে অতিভুজ এসি সমান কি হবে, √ওভার এটা স্কোয়ার যোগফল। তাহলে অতএব অতিভুজ এসি সমান √ওভার 40 স্কোয়ার প্লাস 30 স্কোয়ার এত সেমি, যেহেতু এটাকে বর্গমূল করা হচ্ছে। তাহলে সমান 40 স্কোয়ার মানে 1600 প্লাস 30 স্কোয়ার মানে 900 সমান √ওভার 2500 সেমি। তাহলে এটাকে বর্গমূল করা হচ্ছে 50 সেমি। তাহলে 5 বর্গ 25 আর 2 শূন্য, অর্থাৎ 50 সেমি। তাহলে এইখানে যে অতিভুজটা হলো, এটা কত না 50 সেমি। এবার বলেছে এর উপরে যদি আমরা বর্গক্ষেত্র আঁকি, তাহলে এইভাবে একটা বর্গক্ষেত্র আসবে। ওই বর্গক্ষেত্রটার একটা বাহু কত, 50 সেমি। তাহলে বর্গক্ষেত্রের একটা বাহু যদি 50 সেমি হয়, ক্ষেত্রফল কত হবে, 50 সেমি গুণ 50 সেমি। তাহলে অতএব বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল সমান 50 গুণ 50 বর্গ সেমি সমান 5 5 25, 2 শূন্য, এত বর্গ সেমি। তাহলে এটা হলো অ্যান্সার।